সমস্যা করছে, যেন সিরিয়ালের মতো বিজ্ঞাপন দিচ্ছে মাঝে মাঝে। হ্যাঁ, হরিনামেও তোমরা বিজ্ঞাপন নাও, সিরিয়ালে তো বিজ্ঞাপন পাও তোমরা। যুগের সাথে তাল মিলিয়ে চলতে হচ্ছে আর কি। তো যাই হোক, এই গৌরচন্দ্রিকা গৌরচন আশ্রয় করি আমরা লীলাটা স্মরণ করি। লীলার শুরুটা, এটা তো কলিযুগ, লীলার শুরুটা কিন্তু সত্য যুগ থেকে। সত্য সত্য ত্রেতা দাপর কলি, যদিও ত্রেতার তো আসার কথা নয়, দাপরের আসার কথা। ত্রেতা আগে ঢুকে গেল কার জন্য মা? কার জন্য ত্রেতা আগে এলো গো? সত্যের পরে ত্রেতা এলো। হ্যাঁ হ্যাঁ, অহল্যা নাকি? তাহলে বুঝে নাও, ভক্ত ভগবানের নিয়ম পাল্টাতে পারে, পারে ভক্ত, অন্য কেউ নয়, কোনো নেতা নয়, কোনো মন্ত্রী নয়, ভক্ত পারে ভগবানের নিয়ম পাল্টাতে। পাল্টে দিল তো। এই যে আসার কথা ছিল সত্যের পরে দাপর, কিন্তু এসে গেল ত্রেতা। বলে কেন? বলে তোকে ত্রেতা যুগে উদ্ধার করবো। অহল্যা মাকে, অহল্যা মা বলে দিল, প্রভু অত যুগ আমি অপেক্ষা করতে পারবো না, তার আগে এসো তো বলো। ব্যাস, এসে গেল ত্রেতা যুগ। রামচন্দ্র ভগবান, তার চরণ স্পর্শে উদ্ধার হয়ে গেল অহল্যা মা। এবারে বুঝে নাও, সত্য যুগ থেকে লীলাটা শুরু হচ্ছে। সেই সত্য যুগে সরস্বতী নদীর তীরে একজন বিখ্যাত ব্রাহ্মণ, যার নাম ছিল সুতপা ব্রাহ্মণ। আবার অনেকে তার নাম বলল অভিমন্য ঋষি। তাই আজকে লীলাটা আমরা সুতপা ব্রাহ্মণ নাম ধরেই শুনবো। সেই সুতপা ব্রাহ্মণ ওই সরস্বতী নদীর তীরে দাঁড়িয়ে 1 বছর 2 বছর নয়, দেখতে দেখতে 50, একেবারে 50,000 বছর ধরে হরিনাম সংকীর্তন করে যাচ্ছে। ও মায়েরা, এতগুলো বছর বেঁচে আছে কি করে? বলে হিসাব সোজা, কলিযুগে মানুষের আয়ু কত? ভগবান দিল 100, সেটা আমরা করে কমে উল্টো পাল্টা খাওয়া দাওয়া করে 60-এ নামিয়ে এনেছি। হ্যাঁ গো, হবে না? হাবি যাবি খাবি, তাড়াতাড়ি গুরুদেব বলছে প্রসাদ পারে। হ্যাঁ, ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পাও। এখন 2-1 জন বলে যদি প্রসাদ পাই ঠাকুর, রবিবারে তাহলে মাংসর দোকানে কে লাইন দেবে বলো? বড় বড় কাতলা মাছের মাথাগুলোকে খাবে বলো? কদিন আগে জামাই ষষ্ঠী গেল, আমার জামাই যে আবার ছাগলের মাথা ভালোবাসে, ও ছাগলের মাথা খেয়ে জামাইয়ের মাথা ছাগলের মতো হবে। হ্যাঁ, যত খাবে ছাগল তত করবে ছাগল লাগি। আস্তে আস্তে সেই লাইনেই তো যাচ্ছে। মা মাসি জ্ঞান ভুলে যাচ্ছে, যার পাচ্ছে কাপড় ধরে টানছে। কার জ্ঞান? এগুলো মানুষের চরিত্র নয়। এ যত খাবি হাবি যাবি, খাবি তাড়াতাড়ি যাবি, ওই কথাতেই সব। যত কথা তত দোষ, বুঝে শুনে কথা কোষ। মুখ থাকলে সব কথা বলতে নেই, মুখ থাকলে সব খাবার খেতে নেই। একটু বুঝে শুনে ভাবনা চিন্তা করে, ওই জন্যই তো জ্ঞান দিয়েছে। তো সেই কলিযুগে মানুষ, ভগবান আয়ু দিল 100 বছর। এর আগের যুগ ছিল দাপর যুগ। দাপর যুগে মানুষের আয়ু ছিল, দাদা একটু বেশ লাগবে, পুরো ড্রাই হয়ে গেছে মনিটরটা, একটু বেশ লাগবে, একটু প্রেশার লাগবে। হ্যাঁ, তো হলো কি, কলিযুগে 100 বছর আয়ু দিল। তার আগের যুগ দাপর যুগে মানুষের আয়ু ছিল, হিসাবটা মিলিয়ে নাও, 100-র পিছনে একটা শূন্য দিয়ে দাও, কত হয় মায়েরা? জোরে বলবে, পিছন থেকেও বলবে। তারা কোন দিকে তাকিয়ে আছে? আমার দিকে দেখো একটু। কলিযুগে 100, তার আগে দাপর যুগ। দাপর যুগে 100-র পিছনে একটা শূন্য দাও, তাহলে দাপর যুগে মানুষের আয়ু ছিল 10,000, 1,000। হ্যাঁ, তার আগে যুগ ছিল ত্রেতা যুগ। ত্রেতা যুগে মানুষের আয়ু ছিল, আর একটা শূন্য দিয়ে দাও, কত হয়? 20,000 নাকি? ও 10,000। হ্যাঁ, যা বলবো তাতেই হ্যাঁ দেবে না, একটু ভেবে বলবে। এটা একটু জেনারেটরটা চলুক না গো, একটু বলে দাও না। লাইটম্যান যে আছে তাকে একটু খবর দিয়ে দাও না, এইভাবে সমস্যা হয়ে যাবে।
এটা তো ফাংশন হাঙ্গামা নয় যে বিরতি নিয়ে নিয়ে হওয়া ভালো। ভাবের জায়গা তো, একটা কথা শুনতে শুনতে ভাব বিঘ্ন হয়ে যায়, হয় না? তার উপর কলিযুগ, মানুষকে এক মন করা, কি গো, এই মন যা চঞ্চল, বাপ রে বাপ, একেবারে কোনোদিন সম্ভব নয়। তাই চলো সবাই মিলে, হ্যাঁ যে কথাই ছিলাম, কি কথাই ছিলাম সেটাই ভুলে গেলাম। হ্যাঁ 20,000, তাই তো নাকি? ত্রেতা যুগে মানুষের আয়ু ছিল 10,000, আর তার আগে যুগ ছিল সত্য যুগ। আর একটা শূন্য দিয়ে দাও, কত হয় বলো? কত হয় গো? 10,000-এর উপর আর একটা শূন্য দিলে 1 লক্ষ। সত্য যুগে মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর, আর সেই 1 লক্ষ বছরের মধ্যে সুতাপা ব্রাহ্মণ সেই সত্য যুগে 50,000 বছর ধরে সকাল সন্ধে শ্রী বিষ্ণু নারায়ণের নাম গায়। সেই সত্য যুগের ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ তার নাম গায় সকাল সন্ধে মনির একটা ইচ্ছে পূরণ করবার জন্য। ওই সকাল সন্ধে সরস্বতী নদীর তীরে হাতে তালে দেয় আর নারায়ণের নামে, হে নারায়ণ 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 হরি হরি, 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 নারায়ণ 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 নারায়ণ, নারায়ণ 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 নারায়ণ, নারায়ণ 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 হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি। বলো শ্রী বিষ্ণু নারায়ণ ভগবান কি, শ্রী বিষ্ণু নারায়ণ ভগবান কি, শ্রী বিষ্ণু নারায়ণ ভগবান কি। ওদিকের হলো কি, ওদিকে ওটা চলছে, যারা পাবার তারা পেয়ে এসে ঢুকছে, আর তোমরা যারা ভেতরে ঢুকে বসেছো বোকার মতো, আর বেরোতেও পারবে না, গেট জামও হয়ে গেছে। যতই পেটে খিদে লাগুক কিচ্ছু করার নেই। ও মায়েরা, এদিকে যতই সুতাপা ব্রাহ্মণ নারায়ণের নামে করে, ওদিকে বৈকুণ্ঠে নারায়ণের সিংহাসনে তত নড়ে। মা লক্ষ্মী একদিন দেখতে পেয়ে বলে, ওগো প্রভু গো, তোমার কি হলো বলো, কেন তুমি এমন করে নড়ো? শ্রী বিষ্ণু নারায়ণ ভগবান বলে, ওগো লক্ষ্মী, তুমি তো দেখতে পাও না, তুমি তো সারাক্ষণ আমার চরণ সেবা করতে ব্যস্ত। ভালো করে তাকিয়ে দেখো, মত্তভূমিতে একজন ভক্ত, নাম হলো সুতাপা ব্রাহ্মণ। 1 বছর 2 বছর নয়, 50,000 বছর ধরে আমার নামে করছে। আমার বড় ইচ্ছে ওর কাছে আমি যাব, কিন্তু আমি যে লক্ষ্মী অন্তরে জানি, আমি তো জানি লক্ষ্মী ও কি চাইবে। সেটা যদি একবারে দিয়ে দিই তাহলে তো আমায় কাঁদতে হবে। আমায়রা প্রত্যেকটা স্ত্রী চায় তার স্বামীর যেন নাম হোক, বদনাম হোক চায় না। লক্ষ্মী দেবী বলে, তুমি শ্রী বিষ্ণু নারায়ণ, তোমার একটা নাম আছে মার্কেটে, তুমি যদি না যাও তাহলে কি হবে? ভক্ত তোমার নামে দুর্নাম করবে যে নারায়ণকে ডাকলে পাওয়া যায় না। তাই আমি তোমার স্ত্রী, তোমাকে বলছি তুমি যাও। শ্রী বিষ্ণু নারায়ণ লক্ষ্মী দেবীর কাছে দাঁড়িয়ে, ওগো লক্ষ্মী গো, যেতে আমি পারি তার আগে তোমাকে একটা কথা বলে যাই। ভক্তের নয়ন বারিশ হইতে নারী, হইতে নারী, কিন্তু তোমার নয়ন বাড়ি আমি সইতে পারি। ভগবান হে ভগবান, হে ভগবান,
লক্ষ্মী দেবী বুঝলো না কথাটা, নারায়ণ ছলনা করে বলে দিল ভক্তের নয়ন বাড়ি সইতে নারী তোমার নয়ন বাড়ি সইতে পারি। তার মানে সে বিষ্ণু নারায়ণ জানি কিছু একটা হবে যাতে লক্ষ্মী দেবীকে কাঁদতে হবে। চলে এলো মর্তভূমি মাটিতে। ও মায়েরা এবারে ভালো করে বিচার করে বলো, এখানে এত ভক্ত তোমরা বসে আছো, আমাদের লক্ষ্য কি? ভগবানের কৃপা পাওয়া। ভগবানকে দর্শন পাও তো অনেক দূরে থাক, দর্শন আমরা এই যুগে এই জনমে এই চোখেতে এই শরীরে আমরা হেদায় গৌর হরি বল হরি বল হরি, এই শরীর নিয়ে এই নয়ন নিয়ে আমরা ভগবানকে দর্শন করতে পারবো না, কিন্তু ভগবানের কৃপা পাওয়ার জন্য আমরা এত কিছু করে চলেছি। এবারে চিন্তা করো, ধরো যদি কোনোদিন ভগবান কৃপা করে আমাদের সম্মুখে এসে দাঁড়ায়, কি করবে? থাকতে পারবে? অত শক্তি আমাদের নেই। অনেকে মনে করে কি বলতো, ভগবান বেশ মোটুক করে মাসি নিয়ে সেজে গুজে আসবে, তাকাতে পারবে? এই চোখ দিয়ে কাকে দেখতে পাই? এই চোখ দিয়ে আমাদের কামনার চোখ, লালসার চোখ, হিংসা, পরের ক্ষতি করার চোখ। এই চোখ দিয়ে ভগবানকে আমরা দর্শন করতে, তাহলে এগুলো আমরা দেখছি বলে এগুলো তো তৈরি করলো, আমরা আঁকলাম, কম্পিউটারে ডিজাইন বের করলাম নিজেদের মনের মতো। আসলে ভগবানের স্বরূপটা কেমন? যারা ভগবান শ্রীকৃষ্ণের রূপমাধুর্য রূপলীলা সাধন করেছে বলতো, সেই রূপের সাথে মিলিয়ে ভগবান সামনে যদি এসে দাঁড়ায় নয়ন রাখতে পারবে? কোনোদিন পারবে না। তোমরা যারা দুঃখী কৃষ্ণদাস প্রভু শ্যামানন্দ বলো তো, যখন ঝাড় দিচ্ছিল নিধুবন, রাধারানীর চরণে নপুর খুলে গেল, নপুরের দিকে তাকিয়ে রাধারানী একখানা নপুরের দিকে তাকিয়ে প্রভু শ্যামানন্দ পরিণাম হয়েছিল, দুঃখী কৃষ্ণদাসের চোখ ঝলসে গেছে। তাহলে এবার চিন্তা করো, স্বয়ং সেই রাধারানী তার নপুরের দিকে তাকালে চোখ ঝলসে যায়, স্বয়ং রাধারানী যদি এসে দাঁড়ায় তাকাতে পারে, এবারে সেই রাধারানী যার থেকে সৃষ্টি হয়েছে সেই ভগবান যদি এসে দাঁড়ায়, চিন্তা করে দেখো কোথাকার কথা হয়েছে। অত সোজা নয় ভগবানকে দেখা, কৃপা পাবার আশা করো, দেখার আশা করো না। আমি চাই ভগবানের কৃপা, এটা চিন্তা করো, ঠাকুর কৃপা করো যেন জীবনের শেষ দিন পর্যন্ত তোমার নাম গাই। আজকে যেই না প্রভু নারায়ণ সুতবা ব্রাহ্মণের সামনে এসে দাঁড়িয়েছিল, সুতবা ব্রাহ্মণ কোনো দিকে তাকালো না, ভগবানের কৃপায় ভগবানকে দর্শন করে শ্রী বিষ্ণু নারায়ণের চরণ দুটো এসেছে। তুমি এলে, কে বলে তুমি পাশা, কে বলে তোমায় ডাকলে পাওয়া যায়, কে বলে তোমায় নাকি ডাকা যায়, কে বলে তোমাকে খাওয়াতে পারা যায়? যারা খাওয়ানোর খাইয়েছে, যারা বেঁধে রাখার তারা বেঁধে রেখেছে, যারা ভগবানকে পাওয়ার তারা পেয়েছে, আর আমরা মানুষ হইলাম, খেলাম আর চলে গেলাম। এত সুন্দর মনুষ্য জন্ম পেয়ে যদি কৃষ্ণ কথা না বলতে পারো, তোমার আসা যাওয়া সর হবে, কৃপা যে হবে না। তোমরা বলে না, বলে না, এই মধু মাখা কৃষ্ণ না, এই সুধা মাখা হরির না। আমরা বিপদে পড়লে মনে মনে ভাবি ভগবান মুখ তুলে তাকায় না। লীলাটা এখানে পর্যন্ত মনে রাখো কিন্তু, আর ভাবের জায়গাগুলো আস্বাদন করো। মাঝে মাঝে শুধু যদি লীলা গাই তো 8 ঘন্টা শেষ হয়ে যায়। বলে আমরা মনে মনে ভাবি ভগবান বুঝি মুখ তুলে তাকায় না। একেবারে তাকিয়ে দেখো মহাভারতে, সে তো ছিল দ্রৌপদী মায়া, যে ছিল ভগবান কৃষ্ণের নিজ সখী। ও মায়েরা যারা মহাভারত পড়েছ, দ্রৌপদী জীবনে কি হয়েছিল তারপরেও সে কিন্তু ভগবানকে ছাড়িনি। একটু আস্বাদন করো বাবা মায়েরা মহাভারত থেকে।
যখন কুরুক্ষেত্রের যুদ্ধে সবাই ভেবেছিল বলশালী পক্ষ হলো কিন্তু কুরু পক্ষ, ওই 100টা বাইর দুর্যোধনের দল, কিন্তু যে পক্ষে ভগবানের রয় সে পক্ষ কি এত সহজে হেরে যায়? ও মায়েরা, একে একে যখন কুরু বংশের সবাই মৃত্যু শয্যায়, দ্রোণাচার্য গুরুদেবও চলে গেল, বিশ্ব দাদুও চলে গেল, দুর্যোধন কুরুক্ষেত্রের মাঠে একা, কেউ কি নেই? এই কুরুক্ষেত্রের যুদ্ধে কি আমি জিততে পারবো না? এত রতি মহারথীর মধ্যে কেউ কি নেই যে আমাকে জেতাতে পারে, ওই পঞ্চ পাণ্ডবকে হারাতে পারে? তোমরা জানো দুর্যোধনের পরম বন্ধু গুরুদেবের একমাত্র সন্তান কে গো? চির অমর, যার মাথায় মণি ছিল, কে গো? অশ্বত্থামা। সেই অশ্বত্থামা এসে দুর্যোধনের হাতটা শক্ত করে ধরে, দুর্যোধন আমি আছি, বন্ধু তোমার কি লাগবে বলো, আদেশ করো আজকে রাত্রিবেলায়। ও মায়েরা, গুরুদেব দ্রোণাচার্য সবাইকে শিক্ষা দিয়েছে, কিন্তু নিজের ছেলেকে একটু স্পেশাল ভাবে শিক্ষা দিয়েছিল। শিক্ষাটা কি? অশ্বত্থামা রাতের অন্ধকারেও যুদ্ধ করতে পারত, যেটা অন্য শিষ্যরা ওনারা পারত না। তাই জন্য দিনের বেলা কুরুক্ষেত্রের যুদ্ধ দিনের বেলা হতো, সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যেত। অশ্বত্থামা দুর্যোধনের হাতটা ধরে এনে দেবো, পঞ্চ পাণ্ডবের মাথা শুধু আদেশ করো বন্ধু। পারবে অশ্বত্থামা? ওই পঞ্চ পাণ্ডবের মাথা, যার জন্য আমি আমার একটা একটা ভাইকে হারাচ্ছি, তুমি পারবে? অশ্বত্থামা বলল শুধু আদেশ করো দুর্যোধন, আমি এক্ষুনি যাব, এক্ষুনি গিয়ে আমি 5টা মাথা কেটে তোমার চরণে নেব। আদেশ করলাম অশ্বত্থামা যাও। অশ্বত্থামা দুর্যোধনের আদেশ পেয়ে সোজা চলে গেল পঞ্চ পাণ্ডবের ঘরে, যে ঘরে পঞ্চ পাণ্ডব ঘুমাতো। ও মায়েরা, ভগবান যে অন্তর্যামী, যে ঘরে পঞ্চ পাণ্ডব ঘুমাতো না, সেই দিনেই রাত্রিবেলা সেই ঘরে পঞ্চ পাণ্ডবের জায়গায় পঞ্চ পাণ্ডবের 5টা ছেলে, বাচ্চা ছেলেগুলো ঘুমাচ্ছে। অশ্বত্থামা অন্ধকারে, এই তো 5 জন, এরা 5 জন, তার মানে এরাই পঞ্চ পাণ্ডব। ধারালো অস্ত্র দিয়ে একটা একটা করে 5টা মাথা কাটলো, কেটে নিয়ে এসে ছুটতে ছুটতে দুর্যোধন হয়ে গেছে, এই নাও তোমার শত্রু পঞ্চ পাণ্ডব 5 ভাইয়ের মাথা, এই অশ্বত্থামা তুমি এনেছো, দাও আমাকে একটা করে মাথা দাও। অশ্বত্থামা একটা করে মাথা দিচ্ছে। দুর্যোধন সামনে একটা পাথর, সেই বড় পাথরে একটা করে মাথা ধরে একটা করে মাথা আছাড় মেরে ভাঙছে। একটা একটা করে 4টে মাথা ভেঙে চৌচির। 5 নম্বর মাথা নিয়েও পাথরে মারল, যেই না ভেঙে চৌচির হলো, অমনি দুর্যোধন চিৎকার করে অশ্বত্থামা। কি হলো দুর্যোধন, তোমার কি শান্তি হয়নি? পঞ্চ পাণ্ডবের মাথা তুমি পেয়ে গেলে, আছাড় মেরে ভাঙলে, কি হলো? সবাই বলে না দুর্যোধন খারাপ, আজকে তোমরা এখানে আমার থেকে শুনে নাও। দুর্যোধনের সবাই খারাপটাই দেখেছে গোমা, তার ভালোটা কেউ দেখে। আজকে ভালোটা শুনে নাও। দুর্যোধন সেদিন কিন্তু কেঁদেছিল, আর কাঁদে কাঁদে অশ্বত্থামার হাত ধরে বলেছিল কি, অশ্বত্থামা সবার মাথা ভাঙতে পারে, 4টে মাথা ভেঙে গুড়িয়ে যেতে পারে, এ তুমি কাদের মাথা এনেছ? কারণ পঞ্চ পাণ্ডবের মধ্যে ভীমের মাথা তো ভাঙার নয় অশ্বত্থামা, কারণ ভীমের মাথা যে লোহা, ওর যে সারা শরীর লোহা, ওর তো মাথা ভাঙার নয়। এ তুমি কাদের মাথা ভেঙেছ, কাদের মাথা কেটে আনলে? অশ্বত্থামা মাথাটা নিচু করে, সকাল হলো, দ্রৌপদী মা আমার সন্তানদের ঘরে ঢুকছে।
মা হয়ে সন্তানকে সকালবেলা গিয়ে কি করে? যেই না ঘরে ঢুকলো, চোখের সামনে দেখতে পেল একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, পাঁচখানা ছেলে। পাঁচখানা ছেলের শরীর আছে, কিন্তু মাথা নেই। দেখা মাত্রই দ্রৌপদী মা চমকে উঠে, স্বামী এই দেখো, এই যে সর্বনাশ হয়ে গেছে, কে করলো এমন, কে করলো? খবর নিয়ে জানা গেল অশ্বত্থামা রাতের অন্ধকারে করেছে। ও মায়েরা, দুর্যোধন অশ্বত্থামাকে বলেছিল, অশ্বত্থামা, দুর্যোধনের ভালোটা কি ছিল জানো? যে আমার ভাইদের সাথে আমার শত্রুতা, আমাদের তো ভাইপোদের সাথে শত্রু নয়। আমার বংশে যদি প্রদীপ জ্বালানোর বাতি দেবার মতো যদি কেউ নাই থাকে, তাহলে আমি রাজা হয়ে কি করব? এটা ছিল দুর্যোধনের ভালো দিক। সকালবেলা খবর নিয়ে জানা গেল অশ্বত্থামা করেছে। টানতে টানতে নিয়ে এলো দ্রৌপদী মায়ের কাছে। ভীম একেবারে গলাটা চেপে ধরেছে। দ্রৌপদী, শুধু তুমি আদেশ করো, এক্ষুনি আমি গদা দিয়ে মাথা ফাটিয়ে চৌচির করে দেবো, আদেশ করো। অর্জুন বলল, একবার আদেশ করো, এক্ষুনি বান মেরে আমি ওকে শেষ করে দেবো। পাঁচজন স্বামী যখন একে একে দাঁড়িয়েছে, ও মায়েরা, দ্রৌপদী কি করলো জানো? দ্রৌপদী মা দাঁড়িয়ে পঞ্চ পাণ্ডব স্বামীদের কাছে হাত জোর করে, স্বামী। দ্রৌপদী মা হাত জোর করে বলতে লাগলো, ওগো স্বামী গো, আমি তো ছেলে হারিয়েছি। দ্রৌপদী মা আমার স্বামীর চরণ ধরে বলে, আমি তো ছেলে হারালাম। স্বামী গো, আমি তো যা হারালাম হারালাম স্বামী, আমি তো প্রাণ স্বামী গো, আমি কি পেয়ে কি হারালাম, স্বামী গো। দ্রৌপদী সেদিন কি বলল? এ জগতে মা এমনই হয়, এ জগতে ভক্ত এমনই হয়। দ্রৌপদী, তুমি কি চাও বলো? ওকে মেরো না, আমি তো সন্তান হারা হলাম। অশ্বত্থামাকে যদি মারো, আমাদের গুরু মা, ওনার যে একমাত্র ছেলে অশ্বত্থামা। আমি ভাবতাম 5টা ছেলে হয়েছে, তবু মুখে জল দেওয়ার মতো একজন অন্তত থাকবে। আমি তো 5 জনকে হারালাম, গুরু মা যে মাতৃ হারা হবে। স্বামীদের চরণ ধরে দ্রৌপদী মা, স্বামী তোমাদের চরণ ধরে বলি, স্বামী, আজকে আমি যেমন সন্তান হারা হলাম, তোমাদের হাতে ধরি পায়ে পড়ি, তোমরা অশ্বত্থামাকে মেরো না। তাহলে যে গুরু মাকেও কাঁদতে হবে। তোমাদের এই মিনতি করি। ছুটে গিয়ে মাধবের চরণ ধরেছে। মাধব দরজা দিয়ে ঢুকছে, প্রাণনাথ গোবিন্দ। মাধবের চরণ ধরে বলে, ওহে মাধব, আমি আজকে যা হারালাম সে তো আমার গেল, তোমার চরণে এই মিনতি মাধব, এই মায়ের মতো যেন যেন আমার মতো কাউকে কাঁদে দে না।
কাউকে কাঁদিতে না তোমার হাতে ধরি মাধবে তোমার পায়ে পড়ি যেন যাবার মতো তুমি বলে দয়াল হরি তুমি বলে ওই দয়া তুমি বলে দাও হরি হরি হে বলে দাও হরি হে যেন আমার মতো কাউকে কাঁদিতে না এই দ্রৌপদী তোমার কাছে আর কিছু চাই না ঠাকুর অশ্বত্থামায় আমার ছেলেকে মেরেছে বলে আমি চাই না যেন অশ্বত্থামা অমর হতে পারে যেন অমর হতে অশ্বত্থামা অমর তো তোমার ওই চিরঞ্জীবী না অনেকগুলো চিরঞ্জীবী আছে তার মধ্যে অশ্বত্থামাও কিন্তু একজন দ্রৌপদী মাধবের চরণ ধরে আমার ছেলে মেরেছে আমি চাই না ওরও মৃত্যু হোক এই হচ্ছে মা তার থেকেও বড় কথা এই হলো ভক্ত যে ভক্ত কোনোদিন নিজে আঘাত পেল কোনোদিন সামনের জনকে আঘাত করে এই ভক্তের চরণ যদি ধরা যায় জীবনে আগে মঙ্গল হবে না অমঙ্গল হবে তবে হ্যাঁ অনেক ভক্ত বেরিয়েছে মায়েরা গলায় মালাও পরে মাছ মাংসও খায় আর আবার সব দিকেই আছে সেই ভক্তের চরণ নয় একটু বিচার করে দেখবে নানা গুরুকে পরীক্ষা নয় যে গুরুদেবের দিকে তাকিয়ে তোমার এই নয়নে নয়ন বাড়ি আসবে সেই গুরুর চরণ আগে দে গুরুদেব ও হে গুরু গুরু তোমার চরণ ছাড়া করো না তোমার ওই চরণে আমার এই মিনতি হরি বল হরি আমাদের চরণ ছাড়া করো না তাই গুরুর চরণ আগলে ধরো তাই গুরুর চরণ আগলে ধর নালে তোমার আসা যাওয়া
সারে হবে ওই গুরুর চরণ আগলে ধর তাহলে আসা যাওয়া সারে হবে গুরুর চরণ আগলে ধর তোমার আসা যাওয়া সারে হবে গুরুর চরণ আগলে ধর আসা যাওয়া সারে হবে গুরুর চরণ আগলে ধর আসা যাওয়া সারে হবে গুরুর চরণ আগলে ধর ঊর্ধ্বে দুটি বাহু তুলে হরি 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 বলে ঊর্ধ্বে দুটি বাহু তুলে হরি রাধে দয়া করো বলে ঊর্ধ্বে দুটি বাহু তুলে হরি 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 বল তাই বাহু তুলে হরি 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 বলে দুটি বাহু তুলে হরি 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 তাই গুরুর চরণ আগলে সেই ভগবানকে সত্য যুগে আজকে সুতপা ব্রাহ্মণ পেয়েছে। ও মায়েরা, ভক্ত তো এমনই হয়। আজকে সুতপা ব্রাহ্মণ শ্রী বিষ্ণু নারায়ণকে সামনে পেয়ে চরণ দুটো জড়িয়ে ধরে, এতদিন পরে যখন এলে প্রভু, তোমাকে তো এত সহজে ছাড়ব না, তোমার কাছে একটা জিনিস আমার চাইবার আছে, চাইব তার আগে তোমার চরণ ধরে আমি একটু গাইব। বলে গা গা, যত গাইবি তত আমি আনন্দ করব। হ্যাঁ, ভগবানের নাম যত গাইবি, যত আমার নাম করবি, তত আমি কৃপা করব। অমনি সুতপা ব্রাহ্মণ প্রভু গাই, চাইবার আগে গাই। বলে গা, ওই শুরু করে দিল ওই তালি দিয়ে, প্রভু নারায়ণ নারায়ণ হরি হরি। আসার আগে গাইছিল নারায়ণ বৈকুণ্ঠ থেকে, এখন এসে গেছে, তাহলে কত করে গাইব? আবার আগে যদি গাই তাহলে পেয়ে গেলে তো ডবল শুরু করে দেবে, একেবারে আনন্দ করে। আর চিন্তা নেই, আমার কিচ্ছু চাই না, তুমি এওছো। হ্যাঁ, চাই একটা তোমার কাছে জিনিস, একটু পরে বলছি, তার আগে নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, হরি 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 নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ 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 হরি নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি বলো শ্রী বিষ্ণু নারায়ণ ভগবান কি। আর একটু জোরে হবে কি? হ্যাঁ, যারা পিছনে আছে আমি জানি তোমরা সেবা করে এসেছো, তোমাদের একটু জোরে বলার কথা, একটু জোরে করে প্রেম সে গলা ফাটিয়ে বলো শ্রী বিষ্ণু নারায়ণ ভগবান কি, শ্রী বিষ্ণু নারায়ণ ভগবান কি, শ্রী বিষ্ণু নারায়ণ ভগবান কি। যা চাইবো তাই দেবে কি? না না, তোমাদের বলিনি। সুতপা ব্রাহ্মণ নারায়ণকে, সুতপা ব্রাহ্মণ নারায়ণের কাছে এসেছে। ও প্রভু, এখানে এসো। প্রভু, মা প্রভু নারায়ণ, হ্যাঁ তো নারায়ণ এসেছে। প্রভু যা চাইবো তাই দেবে? জোরে বলো, শুনতে পাইনি, অনেকদিন কথা বলেন। দেবে? যা চাইবো তাই? এত ভক্তের সামনে প্রতিজ্ঞা করো,
একেবারে ফাইনাল। আবার বিজ্ঞাপন, আবার বিজ্ঞাপন, একটু একটু করে বিজ্ঞাপন। জানি তাই ভাই, আগেরটা যেটা ছিল দেবে। জানি তাই। ও মায়েরা, সুতপা ব্রাহ্মণ প্রভু নারায়ণ কি করলো? সুতপা ব্রাহ্মণের মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা, যা চাইবি তাই দেবো, কথা দিলাম। ও মায়েরা, অন্তর্যামী ভগবান সে কি জানে না? সব জানে, কিন্তু ভগবানের এটা লীলা। কেন লীলা? পরে আস্তে আস্তে জানতে পারবে। ভগবান প্রতিজ্ঞা করলো, শ্রী বিষ্ণুনারায়ণ যা চাইবো তাই, বল কি চাই। আয় এবারে সুতপা ব্রাহ্মণ চাইছে, এত ভক্তের সামনে তুমি কথা দিয়েছো, দেবে? ফাইনাল। না দিলে কিন্তু আমি কিন্তু তোমার নামে পোস্টার ছাপাবো, নারায়ণের কথা দাম নেই। দেবে তো? এবার সুতপা ব্রাহ্মণ চাইছে, ওগো প্রভু গো, যেটাই আমি চাই সেটা যদি এ জন্মে না পাই আমার কোনো দুঃখ নাই, যদি পরের জন্মেও পাই তাহলে আনন্দ পাই। বলে কি চাই সেটা বল ভাই। নারায়ণ বলে নালে আমি এবারে যাই। বলে না না, এবারে আমি চাই। বল কি চাস? বলে প্রভু এ জন্মে নয় পরের জন্মে, সেটা হলো টাকা নয়, বাড়ি নয়, গাড়ি নয়, সোনা নয়, যেটা চাই আমি বলি তোমার বউকে আমার বউ করে পেতে চাই। কি হলো? কি হলো? কোথায় যাচ্ছ প্রভু? না ঠিকই বলেছে। হ্যাঁ, এখন ছেলে আছে, মেয়ে পাওয়া যায় না। হ্যাঁ গো, এই যে আমার ডান দিকে বসে আছে, এর জন্যই পাওয়া যাচ্ছে না। প্রভু এসো, এদিক ওদিক করে দিচ্ছে, একটু এসো। ও মায়েরা, সুতপা ব্রাহ্মণের কথা শুনে প্রভু নারায়ণ একেবারে মাথায় আধারে, আমার বউ কি চাই, আমার বউকে নিয়ে কি করবি প্রভু? যদি লক্ষ্মীকে আমি পাই তাহারে সাজাবো আমি নূতন সাজে, তাহারে রাখিব আমি হৃদয় মাঝে। প্রভু বড় আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে, বধূরূপে। গোপালের প্রসাদ। আচ্ছা আচ্ছা, হলুদ ধনে হরি 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 বল, হরি বল। আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে, মন বধূরূপে। বড় আশা জেগেছে। তো যাই হোক, যে জায়গায় ছিলাম মায়েরা, সুতপা ব্রাহ্মণ যেই না চাইলো যে তোমার স্ত্রীকে আমার স্ত্রী করে পেতে চাই। ও মায়েরা, প্রভু নারায়ণ বলে আমার স্ত্রী লক্ষ্মী দেবীকে তুই তোর বউ করে চাস, কেন চাস? ও মায়েরা, যেই না বলা অমনি বলে দিল আমার মনে কোনো কুৎসিত কামনা বাসনা নেই প্রভু, তোমার স্ত্রী লক্ষ্মী দেবীকে আমার বউ করে পেতে চাই। কেন জানো? এই জগৎ মাঝে আমি প্রমাণ করাতে চাই তুমি ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্তের ভগবান। তুমি ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্তের ভগবান। তুমি ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্তের ভগবান, এইটুকু আমি জানি। এটা আমি প্রমাণ করাতে চাই যে তোমার কাছে যে যা চায় তুমি তাকে তাই দিয়ে দাও। এমনই কি নিজের স্ত্রী, নিজের বউকে পর্যন্ত তুমি দান করে দাও। তাই চলো সবাই মিলে, ও মায়েরা, যেই না চাইল সুতপা ব্রাহ্মণ যে তোমার বউ লক্ষ্মী দেবীকে আমার বউ করে পেতে চাই, অমনি প্রভু নারায়ণ ঠিক আছে, এ যুগে নয় আগত দাপর যুগে বৈব সত্য মন্নান্তরে, এটা তো সত্য যুগ, এরপরে ত্রেতা যুগ,
তারপরে দাপর যুগ, ওই দাপর যুগে বৈব সত্য মন্বন্তরে বৃন্দাবনে আমার লক্ষ্মী যাবে। লক্ষ্মীর বাবার নাম হবে বিশ্বভানু রাজা, মায়ের নাম হবে, আগো কি নাম হয়েছিল মায়ের বাবারা? লক্ষ্মী দেবী। বৃন্দাবনে বাবা হয়েছিল বিশ্বভানু রাজা, আর মা ছিল কীর্তিদা। বাবা বিশ্বভানু রাজা, মা কীর্তিদা। আর বলে সেই যুগেতে বিশ্বভানু রাজার ঘরে তার সন্তান হয়ে যাবে এই আমার ঘরণী লক্ষ্মী দেবী। সেদিন তুই আমার লক্ষ্মীকে তোর বধূরূপে পাবি। সেদিন তোর নাম হবে, তোর বাবার নাম হবে মল্লব গোপ, মায়ের নাম হবে জটিলা, তোর একটা বোন থাকবে, নাম হবে কি নাম গো? দু একজন মায়েরা ফটাস করে বলে দিল কুটিলা। চেনো নাকি? এখানের মধ্যে কেউ কুটিলা আছো? আছো? হ্যাঁ, কেউ সাহস করে বলছে না। অনেকেই মনে মনে ভাবছে এই তো ওই যে দূরে বসে আছে ওই বউটাই কুটিলা। হ্যাঁ, বলতে পারছে না এখানে। হ্যাঁ, সংসারে কুটিলা ছাড়া সংসার হয় না। সব সংসারই আছে, তোমারও আছে, আমারও আছে, চলবে। কুটিলা ও মায়েরা, কুটিলা না থাকলে রাধা কৃষ্ণের প্রেমে যে এত আনন্দ হতো না। যে প্রেমে বাধা আছে সেই প্রেমে আনন্দ আছে, যে প্রেমে বাধা নেই সেই প্রেমে আনন্দ নাই। তাই হলো কি, এই দেখো দেখতে দেখতে বলে দিল সেই যুগে তোর বাবা হবে মল্লব গোপ, মা হবে জটিলা, বোন হবে কুটিলা। আর সেদিন সুতাবা ব্রাহ্মণ, তোর নাম হবে, তোর নাম হবে আয়ানে ঘোষ। আয়ান ঘোষ, তোর নাম হবে আয়ানি ঘোষ। আয়ান ঘোষ, তোর নাম হবে আয়ান ঘোষ। আয়ান ঘোষ, নাম হবে আয়ান ঘোষ। আয়ান ঘোষ। সেদিন তোর নাম হবে আয়ান ঘোষ। সুতাবা ব্রাহ্মণ হাত জোর করে বলে প্রভু, দাপর যুগে আমি আয়ান হব, তোমার লক্ষ্মীকে আমার বউ করে পাবো, তোমার লক্ষ্মী দেবী বিশ্বভানু রাজার ঘরে আসবে। তার নাম কি হবে? বাবা বিশ্বভানু, মা কীর্তিদা, আর মেয়ের কি নাম হবে? বলি যে নাম হবে, ওরে সুতাবা ব্রাহ্মণ, আমার লক্ষ্মী সেদিন যে নামে যাবে সেই নাম এই জগৎ মাঝে সবার আগে তার নাম করা হবে। আমি ভগবান শ্রীকৃষ্ণ সেদিন যাব, আমার নামের আগে তার নাম করা হবে। বলে কি নাম প্রভু? বলে বলি দি তোকে শুনে রাখ, সে যুগ থেকে তৈরি হবে, সৃষ্টি হবে কৃষ্ণর আগে। কি গো? হ্যাঁ, এই যে তোমাদের যে মোড়টা দিয়ে ওই ব্রিজের পাশ দিয়ে যে এইদিকে ঢুকতে হয়, ওই জায়গাটার নাম কি? খুকুরদা? হ্যাঁ, বৃন্দাবন চক যে মোড়টা, ওই যে মানে ব্রিজটা আছে, মেন যে ঘাটাল রোডটা আর কি। আচ্ছা আচ্ছা, দেখো বাসেতে উঠলে কন্ডাক্টর বলে তো লেডিস ফার্স্ট, বলে না? লেডিস ফার্স্ট, লেডিস ফার্স্ট, ঢুকে যাও, লেডিস আছে, লেডিস ফার্স্ট। আগে লেডিসদের বলে কেন? এটা কন্ডাক্টরদের কথা নয়, আমাদের শাস্ত্রতেই আছে। দেখো তুমি, সত্য যুগে লেডিস ফার্স্ট, লক্ষ্মী নারায়ণ। ত্রেতা যুগেও লেডিস ফার্স্ট, সীতা রাম। দাপর যুগেও লেডিস ফার্স্ট, কি বলে? রাধা কৃষ্ণ। আর কলি যুগে তো বেশি করে লেডিস ফার্স্ট, ওই জন্যে লক্ষ্মীর ভান্ডার আছে, নারায়ণ ভান্ডার নেই, তাই না? বেশি করে লেডিস ফার্স্ট, আগে মেয়েদের। হ্যাঁ গো, ওই আশাতেই আছি। এখন প্রেম শেষ হলো কি বলে, ওই সেদিন নাম হবে বিশ্বভানু রাজার ঘরে যাবে আমার লক্ষ্মী, জন্ম হবে, মায়া হবে কীর্তিদা। আর সেদিন লক্ষ্মীর যে নাম হবে সেই নামে সবাই হাতে তালি দেবে, আর সেই নামেতে সবাই উদ্ধার পাবে। ও মায়েরা, সেই নামটা তোমরা সবাই জানো, একটু সেই নামটা কি করে নেওয়া হবে নাকি? একটু করা হবে। সকালের আসর, কুঞ্জভঙ্গের আসর, তারপরে লীলা শেষ হলে দাঁড়িয়ে আবার নাচের ব্যবস্থা আছে, আজকে অসুবিধে নেই। এখানে সেবা করবে, ওখানে সেবা করবে, পেটে কানে দুদিকে নিয়ে বাড়ি যাবে। কি তাই সবাই মিলে একটু দুটি বাহু তোলো একসাথে। হ্যাঁ, সেদিন আমার লক্ষ্মীর নাম হবে রাধা, আর সবাই আনন্দ করে তালি দিয়ে বলবে, দেখো দেখো আমার রাধা রানীর মন ভালো না, আমার রাধা রানীর মন ভালো না, কৃষ্ণ প্রেমী হয়ে দিওয়ানা।
চলো হলুদ ধ্বনি দিয়ে সবাই মিলে হলুদ ধ্বনি। হরিবল হরিবল হরিবল। আমার রাধা রানী রাধা রানী রাধা রানী রাধা রানীর মন ভালো নাই, রাধা রানীর মন ভালো নাই, কৃষ্ণ প্রেমে হয়ে দিবানা। ও রাধা রানীর মন ভালো নাই, রাধা রানীর মন ভালো নাই, কৃষ্ণ প্রেমে হয়ে দিবানা। হলুদ ধ্বনি দিয়ে দুটি বাহু তুলে। রাধা রানীর মন ভালো না, রাধা রানীর মন ভালো না, কৃষ্ণ প্রেমী হয়ে দিবানা। হলুদ ধ্বনি হলি হলি। রাধা রানীর মন ভালো নাই, রাধা রানীর মন ভালো নাই, কৃষ্ণ প্রেমে হয়ে দিবানা। দুটি বাহু তুলে তালি দিতে দিতে হলুদ ধ্বনি দিয়ে। হলুদ ধ্বনি শঙ্খ ধ্বনি। রাধা কাঁদে একা একা, ও হে স্বামী তুমি দাও হে দেখা। ও রাধা কাঁদে একা একা, ও হে স্বামী তুমি দাও না দেখা। রাধা কাঁদে একা একা, ও হে স্বামী তুমি দাও হে দেখা। হলুদ ধ্বনি কই হলুদ ধ্বনি দিয়ে সবাই মিলে দুটি বাহু তুলে। ও রাধা কাঁদে একা একা, ও হে স্বামী তুমি দাও না দেখা। রাধা কাঁদে একা একা, ও হে তুমি দেহ দেখা। জল ফেলে জল আনতে যেত নীল যমুনা। হরিবল হরিবল হরিবল। তাই একটু রিভাবটা গানে দাও। জল ফেলে জল আনতে যেত নীল যমুনা, কৃষ্ণ প্রেমী হয়ে দিবানা। বাহু তুলে একসাথে। আমার রাধা রানীর মন ভালো নাই, রাধা রানীর মন ভালো নাই, কৃষ্ণ প্রেমে হয়ে দিবানা। রাধা রানীর মন ভালো না, রাধা রানীর মন ভালো না, কৃষ্ণ প্রেমী হয়ে দিবানা। রাধা রানীর মন ভালো নাই, রাধা রানীর মন ভালো নাই, কৃষ্ণ প্রেমে হয়ে দিবানা। শ্রী বিষ্ণু নারায়ণ সুতবা ব্রাহ্মণকে বলছে, সেদিন আমি কৃষ্ণ হয়ে যাব আর লক্ষ্মী রাধা হবে। আমি কৃষ্ণ হব বটে, কিন্তু আমার নাম করলে কৃপা পাবি না। কার করলে পাবি? রাধার। রাধা নাম করলে তবে আমার কৃপা পাবি। হ্যাঁ গো, ভজ ভজ নিতাই ভজ নিতাই, ভজলে গৌর পাবে, গৌর কৃপা হলে বৃন্দাবনে যাবে, বৃন্দাবনে গিয়ে রাধা বুঝলে তবেই কৃষ্ণ ভগবানের কৃপা পাবে। তাহলে আমরা আছি পশ্চিমবঙ্গে, এখানে নিতাই গৌরকে ধরো, আর যদি এই জায়গাটা মধুর বৃন্দাবন করে ফেলো তাহলে রাধা রানীর চরণ। তাই সবাই মিলে হাতে তালি দিতে দিতে একটু উচ্চ ঈশ্বরে গলা পাঠিয়ে সবাই একটু বলবে রাধা রানীর নামে। বলি একটু রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। চলো তালি দেবে আর মুখে আমার সাথে সবাই বলবে। দেখো আজকে দিদির বাড়িটাই হয়ে যাবে বৃন্দাবন। প্রেম সে সবাই মিলে বলো রাধে 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 বলবে। আমি শেষ করার পরই তোমরা বলবে। বৃন্দাবনে গিয়ে আমরা যখন 84 লক্ষ পরিক্রমা করি, কত নাম আমরা করি, আজকে এই জায়গাটাই প্রেম সে করে নাও তালি দিতে দিতে।
রাধে 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 তাল সে বলো রাধে রাধে দিল সে বলো রাধে রাধে ভাব সে বলো রাধে রাধে বদন ভরে